খলিফা হিসাম বসে গেলেন। সমস্ত ওই সময়কার যত বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস ছিলেন সমস্ত বিজ্ঞজনদেরকে ডাকা হলো। সমস্ত ওলামায়ে কেরাম খলিফা হিসাবের রাজদরবারে এসে বসে পড়লেন। এবার ওই খ্রিস্টানদের জন্য একটা উঁচা একটা চেয়ার একটা আসন বানানো হলো। খলিফা হিসাম ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনি আপনার আসনে বসে যান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার খলিফা হিসাম খ্রিস্টান পাদ্রীকে বসে তার আসনে বসতে দেওয়ার পর বলছে যে এবার আপনার 3টা প্রশ্ন বলেন, আমার আশেপাশে যত ওলামায়ে কেরাম আছে সকলে আপনার প্রশ্নের উত্তর দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার পর খলিফা হিসামের দরবারে বসা খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, ও মুসলিম জনতা, ও মুসলমানদের খলিফা, আমার কাছে যে 3টা প্রশ্ন আছে এই 3টা প্রশ্নের উত্তর কোনো মুসলমান দিতে পারে নাই। আমার জানা মতে আজকেও কোনো ব্যক্তি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। ও মুসলমান ভাইরা, বাবাজিরা শুনে রাখেন। এবার ওই খলিফা হিসাম ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী, বলেন তো আপনার 3টা প্রশ্ন কি? এবার খ্রিস্টান পাদ্রী কয়, 1 নাম্বার প্রশ্ন, মুসলমান জাতির কাছে আল্লাহর আগে কে ছিল? জোরে কোন সুবহানাল্লাহ। কি প্রশ্ন করেছে? যে আল্লাহর আগে কে ছিল? ভাই ঠিক আছে। 2 নাম্বার তোমার প্রশ্ন কি, তুমি বলো। খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, 2 নাম্বার প্রশ্ন আমি আপনাদের সামনে করছি, আমাদের আল্লাহর মুখ কোন দিকে আমি জানতে চাই। আল্লাহর মুখ এই চেহারা কোন দিকে বলেন। ভাই 3 নাম্বার প্রশ্ন বলো। খ্রিস্টান পাদ্রী 3 নাম্বার প্রশ্নের প্রশ্ন বলতেছেন, আমি জানতে চাই আমাদের আল্লাহ এই মুহূর্তে কি করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে খলিফার দরবারে এই 3টা প্রশ্ন করা মাত্র বড় বড় মুফতি মুহাদ্দিস আলেম মুফাসসির ছিলেন, সকলে হতভম্ব হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকায় কয়, কত লেখাপড়া করলাম, দাওরায় পাশ করলাম, আবার মুফতি পড়লাম, তাফসির পড়লাম, কত কিছু পড়লাম, এই প্রশ্ন তো কোনোদিন আমরা পাই নাই। 17টা বছর লেখাপড়া করেছি, 16টা বছর লেখাপড়া করেছি, কোনোদিন কিতাবের ভিতরে তো এমন প্রশ্ন পাই নাই। কারা কয়? বড় বড় আলেমরা কয়। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে না, যে যেমন কুকুর তেমন কি, যেমন কুকুর তেমন মুগুর। এখানে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে সে বুঝবে না। সব আলেমরা চুপ হয়ে গেছে। এবার খলিফা আস্তে আস্তে ঘেমে যাচ্ছে, মান সম্মান চলে যাবে। ইসলাম তো সত্য ধর্ম, আল্লাহর কোরআন কয়। বলেন তো ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো মতবাদ, কার্ল মার্ক্সের মতবাদ, যে কোনো মতবাদ যে ব্যক্তি গ্রহণ করবে ইসলাম ছাড়া, আল্লাহ বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু, তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। ও মুসলমান ভাইরা, কোরআনের অপর আয়াতে আছে, আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বলেন তোমরা ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না।
এর অর্থ এই নয় যে অন্য ধর্ম কি সত্য, এর অর্থ এই নয়। এর অর্থ হলো যে যে ধর্ম পালন করতেছে তারা পালন করুক, আমাদের জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না। এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এটা এই দেশের মুসলমান দেশে যারা বাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও এই দেশের নাগরিক, যেরকম ঠিক কিনা? তারা তো দেশে ট্যাক্স দিয়ে তারা থাকে, তাদের কোনো অন্যায়ভাবে কোনো তাদের কোনো অন্যায় করা যাবে না, এটা ইসলামী ল। বলতেছিলাম খলিফা হিসাম আস্তে আস্তে গেমে যাচ্ছে, হায় রে ওই খ্রিস্টান পাদ্রী আস্তে আস্তে মিষ্টি মিষ্টি হাসে, খলিফার দিকে তাকায়া ইশারায় বুঝাইতে চায় বাদশাহ নামদার খলিফা, আমি না আগেই বলেছিলাম কোন মুসলমান আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। খলিফা হিসাম আশ্চর্য হয়ে গেলেন। এবার ওই ওলামায়ে কেরামের ভিতরে থেকে 12 বছরের একজন যুবক সন্তান দাঁড়ায় গেল। জোরে কোন আল্লাহু আকবার। বু হানিফা বুদ ইমামে বাসফা, বু হানিফা বুদ ইমামে বাসফা, আসে রাজে উম্মাতানে মুস্তাফা, আসে রাজে উম্মাতানে মুস্তাফা। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, কোন মুফতি মুহাদ্দিস প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাহস করে নাই। ওই খলিফার রাজ দরবারে এক সাইডে 12 বছরের যুবক আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা দাঁড়ায় গেলেন, 12 বছরের যুবক। যারা বলল খলিফা অনুমতি দিলে আমি, আমার ওস্তাদরা আছে এরা যদি অনুমতি দেয় আমি এই খ্রিস্টান পাদ্রীর 3টা প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিব। জোরে কোন আল্লাহু আকবার। এবার মুসলমানরা খুশি, জোরে কোন সুবহানাল্লাহ। মনে আনন্দ। এমন একজন ইমাম আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, তিনি যখন মক্কা থেকে মদিনায় গিয়ে আমাদের নবীর রওজার পাশে গিয়ে সালাম দিয়েছিলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন এই সালাম দিয়েছিলেন কিতাবের ভিতরে আসে ওই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার নিজ কানে শুনেছেন আমাদের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আমাদের ইমামের সালামের জবাব দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ দাঁড়ায় গেল। সমস্ত আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির বলল, ঠিক আছে বাবা আবু হানিফা, তুমি জবাব দাও, আমরা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, এবার ওই খ্রিস্টান পাদ্রীকে ডাকতে বলল, ও ভাই খ্রিস্টান পাদ্রী, আপনি কি লেখাপড়া জানেন? লেখাপড়া না জানলে কি আমি পাদ্রী হয়েছি? যেমন আমাদের ধর্মের লেখাপড়া না জানলে কি মৌলবী হয়? কথা বলেন। হিন্দু ধর্মের লেখাপড়া না করলে কি ঠাকুর হওয়া যায়? যখন ইমাম আবু হানিফা বলেছেন যে আপনি কি লেখাপড়া জানেন? কয় অবশ্যই জানি। কয় ঠিক আছে, আপনার 1 নাম্বার প্রশ্নটা আবার উপস্থাপন করেন। খ্রিস্টান পাদ্রী এবার ডাকতে বলে, শোনো আবু হানিফা, 1 নাম্বার প্রশ্ন হলো, আমি প্রশ্ন করেছি মুসলিম জাতির কাছে আল্লাহর আগে কে ছিল আমি জানতে চাই।
ছোট্ট মানুষ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ডাকতে বললেন, ও ভাই খ্রিস্টান পাদ্রী, আপনি তো লেখাপড়া জানেন? কয় হ্যাঁ। এবার আপনি বলুন তো, আপনি 1 থেকে 10 পর্যন্ত গণেন ইংরেজিতে। 1 2 3 4 5 6 7 8 9 10। কয় ঠিক আছে, আপনি উল্টা গণেন। 10 9 8 7 6 5 4 3 2 1। অনের পরে কি কোনো সংখ্যা আছে? আমি জানতে চাই। ছোট্ট মানুষ আবু হানিফা পাদ্রীকে ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনি তো বলছেন অনের আগে আর কোনো সংখ্যা নাই। আমি ইমাম আবু হানিফাও বলছি আল্লাহর আগে আল্লাহ ছিলেন। তাই জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর আগে কেউ ছিল না। একের আগে যেমন কোনো সংখ্যা নাই, আল্লাহর আগে আল্লাহ ছিল। তাই জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এবার খ্রিস্টান পাদ্রী চুপ হয়ে গেল। ভাই ঠিক আছে, আপনার 2 নাম্বার প্রশ্ন করেন। 2 নাম্বার কি প্রশ্ন বলেন? ডাকদা বলে, আবু হানিফা শোনো, মুসলিম জাতির কাছে, মুসলিম মিল্লাতের কাছে 2 নাম্বার প্রশ্ন হলো, মুসলিম মিল্লাতের কাছে 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর মুখ কোন দিকে? আল্লাহর মুখ কোন দিকে? আবু হানিফা ডাকদা বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনি একটু ওয়েট করেন। ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ এবার বলল, কর্তৃপক্ষকে বলা হলো একটা মোমের ব্যবস্থা করেন, মোমবাতির ব্যবস্থা। কিসের? মোমবাতি। তখন তো এই কারেন্ট, ইলেকট্রিশিয়ান কিছু ছিল না। একটা মোমবাতি আনা হলো। মোমবাতি এনে বিসমিল্লাহ বলেন আবু হানিফা ওই মোমের আগুন লাগাইলো। লাগানোর পর এবার আবু হানিফা খ্রিস্টানকে ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী শোনেন, আমি আপনাকে বলছি এই যে আগুন আমি প্রজ্বলিত করেছি, আপনি একটু বলেন তো এই আগুনের মুখ কোন দিকে? জোরে কোন মারহাবা। খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, ও আবু হানিফা, তুমি কি পাগল হয়েছো কিনা? আগুনের কোনো কি দিক নির্ধারণ হয়? আপনি এখানে লাইট লাগানো হয়েছে, চতুর্দিকে তো লাইটের আলো ছড়া পড়েছে, তুমি মোমবাতি জ্বালাইছো, চতুর্দিকে মোমবাতির আলো চলে গেছে। এবার আবু হানিফা ডাকতে কয়, ওই খ্রিস্টান পাদ্রীরে শুনে রাখ, আমার মাথার তার ছেড়ে নাই, তোর মাথার তার ছিঁড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। যেমন আলোর যেমন কোনো দিক নির্ধারণ হয় না, আমার আল্লাহর চেহারারও কোনো দিক নির্ধারণ হয় না। আমার আল্লাহ চতুর্দিকে তাকায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ চতুর্দিকে, আমার আল্লাহর মুখ। খ্রিস্টান কয় ঠিক আছে, তার 3 নম্বর প্রশ্নের উত্তরটা দাও, আমি চলে যাই। বলে 3 নম্বর আপনার প্রশ্নটা কি বলেন? কয় 3 নম্বর প্রশ্ন কি? প্রশ্ন হলো আল্লাহ তাআলা এই মুহূর্তে কি করছেন? কয় নম্বর প্রশ্ন কথা বলেন? 3 নম্বর প্রশ্ন। ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ পাদ্রীকে ডাকতে বলল, পাদ্রী শোনো, এই যে এখানে আমি বসা আছি, সমস্ত এই ইরাকের বসরার সমস্ত আলেম বসা আছে, আপনি চেয়ারে বসা আছেন, আমি সাধারণ চেয়ারে বসা আছি। এই 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেই ব্যক্তি প্রশ্নের উত্তর দেয় সে বড় না যে ব্যক্তি প্রশ্ন করে সে বড়? যেরকম সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী কয় যে ছাত্রই তো প্রশ্ন করে আর ওস্তাদরা শিক্ষক কি দেয়? উত্তর দেয়। খ্রিস্টান পাদ্রী আপনার কথায় আপনি ধরা, আমি হলাম এই মুহূর্তে আপনার ওস্তাদ, আমি হইলাম আপনার গুরু। আমি একটা সাধারণ চেয়ারে বসা আছি, আপনি সুন্দর চেয়ারে বসা আছেন, আপনি ওই চেয়ার থেকে আপনি
নিচে বসেন, তারপরে আমি 3 নাম্বার প্রশ্নের উত্তর দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, খ্রিস্টান পাদ্রী কিংকর্তব্য বিমূঢ় হয়ে এবার নিচে বসে আছে। ইমাম আবু হানিফা ডাকতে বলে, ভাই খ্রিস্টান পাদ্রী, তুমি 3 নাম্বার প্রশ্ন বলো। কয়, আল্লাহ এই মুহূর্তে কি করছেন? ইমাম আবু হানিফা ডাকদা কয়, এখনো কি তোমার জ্ঞান ফেরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো 12 বছরের একজন ছোট্ট সন্তান হাত দিয়ে আল্লাহ কুদরতিভাবে তোমার কানটা ধরায়া মাটিতে বসাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম যে আল্লাহর ভয়, তাকওয়া, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় কাজ করে ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকিন। কি বলা হয়? মুত্তাকি। সফলতার এই দুনিয়ার এই পার্থিব জগতে আমরা সকলেই চাই আমাদের জীবনের সফলতা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা যেই জিনিসের ভিতরে আমরা সফলতা তালাশ করি ওই জিনিসের ভিতরে সফলতার দন্তা স বলতে কিছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। বর্তমান দুনিয়ার মানুষ কেউ কেউ মেম্বার হওয়াকে সফলতা মনে করে। জোরে কোন ঠিক কিনা? কেউ কেউ চেয়ারম্যান হওয়াকে সফলতা মনে করে, কেউ কেউ উপজেলা চেয়ারম্যান হওয়াকে সফলতা মনে করে, কেউ কেউ শিল্পপতি হওয়াকে সফলতা মনে করে, কেউ কেউ বড় রাজনীতিবিদ হওয়াকে সফলতা মনে করে, কেউ কেউ ডাক্তার হওয়াকে সফলতা মনে করে, কেউ কেউ ইঞ্জিনিয়ার হওয়াকে সফলতা মনে করে। মনে রাখবেন, এর নাম সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সরাইয়া যেই ব্যক্তিকে জান্নাতের পথের দিকে আল্লাহ রাস্তা দেখায় দিল, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো সফলকামী। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কোন কোন কাজ করলেন আমার আপনার দুনিয়ার জগতে সফলতা আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরায় বিভিন্ন সূরার ভিতরে বলেছেন, আমি এই ছোট্ট মানুষ, আমি 22 জায়গায় এই শব্দটা পেয়েছি। 22টা কর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনেও সফলতা দান করবেন, পরকালেও সফলতা দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। বর্তমান দুনিয়ার যেই অবস্থা হয়ে গেছে, জ্ঞানী মানুষের মূল্যায়ন বর্তমান দুনিয়াতে নাই। বর্তমান দেখা যায় যে ব্যক্তির টাকা আছে তাকে আমরা জ্ঞানী মনে করি। জোরে কোন ঠিক কিনা? তার সমাজে, দেশে, রাষ্ট্রে মূল্য আছে। বর্তমান যেই ব্যক্তি কথার প্যাসে মানুষকে আটকাইতে পারে, মানুষ তাকে জ্ঞানী বলে। জোরে কোন ঠিক না? কারণ লোকটা খুব জ্ঞানী, তাকে ঠেকানো যায় না কথা নিয়ে। যে ব্যক্তি ব্যবসায় কোনোদিন ঠকে না, ওই লোকটা জ্ঞানী। এটা হলো আমাদের পরিভাষায় তারা কি জ্ঞানী। জোরে কোন ঠিক কিনা? আসলে প্রকৃত জ্ঞানীকে শুনে রাখেন, আমি শুধু প্রকৃতি জ্ঞানী না, আপনিও প্রকৃত জ্ঞানী বলে দাবি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যাকে তাকে তোমরা জ্ঞানী বলো না। আমি নবী যাকে জ্ঞানী বলি, আমি নবী যাকে বুদ্ধিমান বলি, তোমরা তাকে বুদ্ধিমান বলো। আমার আল্লাহ যাকে জ্ঞানী বলেছেন তোমরা তাকে জ্ঞানী বলো। দুনিয়ার এমনি একজনকে জ্ঞানী বলে উপাধি দিও না, দুনিয়ার এমনি একজনকে বুদ্ধিজীবী তুমি টাইটেল
ফেল দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যাকে তাকে জ্ঞানী বলো না, আমি নবী যাকে জ্ঞানী বলি তোমরা তাকে জ্ঞানী বলে ডিক্লার দাও। নবী আমার বলেন, জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণে এনে, যে ব্যক্তি নিজের নফসকে, নিজের কুপ্রবৃত্তিকে দমন করতে পেরেছে এবং পরকালের জন্য নেক আমল করতে শুরু করে দিয়েছে। ও মুসলমান ভাইরা, মনে চায় গান শুনতে গান শোনে না, মনে চায় নামাজ কামাই দিতে নামাজ কামাই দেয় না, মনে চায় মানুষকে ঠকাইতে ঠকায় না, এই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা ওই ব্যক্তিকে তোমরা বোকা বলিও যেই ব্যক্তি দুনিয়াতে মনে যা চায় তাই করে, আল্লাহর হুকুম পালন করে না, বিশ্বনবীর তরিকা ফলো করে না, ওলামায়ে কেরামকে সম্মান শ্রদ্ধা করে না, মসজিদ মাদ্রাসা মহব্বত করে না, ওয়াজ মাহফিলকে মহব্বত করে না, পরস্পরকে একে অপরকে সালাম কালাম দেয় না, যে ওই ব্যক্তি বলে ওয়া তামান্না আলাল্লাহ, গুনাহের কাজ করে আর বলেন আমার মালিক আমাকে ক্ষমা করবে। জোরে বল নাউজুবিল্লাহ। এটা হলো আল্লাহর কথা, নবীর কথা। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী লোকের সংজ্ঞা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো সম্মানী জ্ঞানী, যেই ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে। ওই ব্যক্তি একজন সমাজের একজন সাধারণ মানুষ হইতে পারে, ওই ব্যক্তি একজন শ্রমিক হইতে পারে, একজন ভ্যান চালক হইতে পারে, একজন মাতব্বর হইতে পারে, একজন মৌলভী সাহেব হইতে পারে। এক কথায় যার গুনাহ যত কম সে তত বড় জ্ঞানী আমার আল্লাহর কাছে। সুবহান। ও মুসলমান ভাইরা, কিভাবে আমরা সফলতা অর্জন করব দুনিয়ার জগতে এবং পরকালীন জগতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এটা এমন একটা কিতাব, এই পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যেই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর লেখক বিভিন্ন রাইটাররা বই লেখে, লেখার পরে নিচে লেখা দেয় মানুষ মাত্রই ভুল হয় স্বাভাবিক, যদি ভুল হয় আমাকে ধরে দিবেন, আমি পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে, আমার নবীর কাছে দীর্ঘ 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 23টা বছরে পর্যায়ক্রমে আমার নবীর প্রতি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাজিল করেই শুরুতেই লিখে দিলেন আল্লাহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাব তিলাওয়াত করলেও সওয়াব পাওয়া যায়। কি কথা বলেন? এই কিতাব
তেলাওয়াত করতেছে ইমাম সাহেব, তবুও সওয়াব পাওয়া যায়। এই কোরআন দেখলেও সওয়াব পাওয়া যায়, এই কোরআনের কথা শুনলেও সওয়াব পাওয়া যায়, আমল করলেও সওয়াব পাওয়া যায়। ও মুসলমান ভাইরা, আমি আপনি যখন ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করব, ইমাম সাহেব পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন, যদি তোমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছো, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, তোমার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 100টা নেকি দিয়ে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন। মনে রাখবেন, কোরআনকে আপনি মহব্বত করবেন। কোরআনকে যদি আপনি মহব্বত করতে পারেন, যদি আপনি তেলাওয়াত না করতে পারেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে সামনে বসে পড়বেন, অথবা মাঝে মধ্যে ওযু করে মসজিদের ভিতরে পবিত্র কোরআনটা হাতের মধ্যে নিয়ে বলবেন, এটা আমার আল্লাহর কালাম, আমি পড়তে জানি না। এটাও যদি বলতে পারেন, হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই আমলের উসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। ও মুসলমান ভাইরা, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছিলেন আল্লামা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাই। তিনি তার খুতুবাতের মধ্যে লিখেছেন বরিশাল এলাকার ঘটনা। কোথাকার? বরিশাল বেরিবাদ এলাকা কিছু সংখ্যক লোক থাকে, বসবাস করে। হঠাৎ করে একজন মুরব্বী মানুষ মারা যায়। মারা যাওয়ার পরে তাদের তো কোনো সমাজ জামাত নাই, কি অনেক আগে অবদাবাদে থাকে, বেরিবাদে থাকে, তাদের এক একজনের বাড়ি এক এক জায়গায় ছিল। তাদের কোনো সমাজ নাই, কোনো মসজিদ নাই, ইমাম নাই। এক মুরব্বী মারা গেছে। এখন জানাজা কেমনে করবে, কে করবে? লোক তো নাই। কোনো মতে ধোয়া রাস্তায় আইনা দাঁড় করে রাখছে। কোনো হুজুর আসলে, কোনো আলেম ওলামা আসলে তার দ্বারা আমরা জানাজা করে তাকে মাটি দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লামা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাই বলেন, কতগুলো মানুষ ওই মুরব্বীর লাশটা খাটের ভিতরে তুলে এদিক ওদিক তাকায় আছে, কোনো আল্লাহর বান্দা আসে কিনা তাকায়া দেখতে পেল একজন ব্যক্তি মাথার ভিতরে টুপি, তার গায়ের ভিতরে একটা পাঞ্জাবি। লোকটা সাইকেল চালায়া আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা হাত তুলে ডাকতে বলে, ভাইজান, আমরা এই বেরিবাদ এলাকার মানুষ, আমাদের কোনো সমাজ নাই, আমাদের কোনো সমাজ, কোনো মসজিদ নাই, আমাদের লোক মারা গেছে। ডাকতে বলে, ভাইজান, এই যে আমার চাচা মারা গেছে, একটু যদি আপনি জানাজার নামাজটা পড়ায় দিতেন, একটু আমরা খুশি হইতাম। সুবহানাল্লাহ। এখন তার এই অবস্থা নাই, আলেম ওলামার অভাব নাই। এই গ্রামে তো একমাত্র হুজুর নিচে বসে রয়েছে, এখানে আসেন, আব্দুর রশিদ মুন্সি, উনি একমাত্র এই গ্রামের আমাদেরকে পড়াইছেন আলিফ বা তা সা। আল্লাহ হুজুরের হায়াতকে বাড়ায় দিন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের দুয়ার বরকতে, আপনাদের দুয়ার কারণে সর্বপ্রথম ওনার পরে আমি আলেম, আল্লাহ আমাকে একটু জ্ঞান দান করছে, সামান্য জ্ঞান। আর আমার মাধ্যমে আমি কয়েকটা ছাত্র, আপনাদের এই গ্রামের কয়েকটা ছাত্র অনেক আলেম হয়ে গেছে, বিভিন্ন এলাকার মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। এটা আমার মনের একটা শান্তি, এটা আমি আনন্দ পাই যে আগে এই গ্রামে লোক মারা গেলে কোনো লোক পাওয়া যাইতো না যে জানাজার নামাজ পড়াবে। যেরকম ঠিক কিনা? প্রতিটা গ্রামেই অবস্থা ছিল। ডাকদা বলে, ভাইজান, কেমনে আমার চাচার আমি জানাজা করব আমরা তো জানি না। হুজুর
নামাজটা একটু পড়ায়া যান। ডাকতে বলে আমি দেরি করতে পারবো না, 10টার দিকে আমার অফিস খুলবে, পরে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। কয় ঠিক আছে। এবার আল্লাহর বান্দা ডাকতে বলেন ঠিক আছে, তোমরা কাতার সোজা হয়ে দাঁড়া যাও। এবার ওই আগন্তুক ব্যক্তি বিসমিল্লাহ বলে জানাজার নামাজ পড়ায়া যখন সাইকেলটা ধরেছে, কতগুলো যুবক মানুষ আল্লাহর বান্দাকে ডাকতে বলে হুজুর, আমাদের চাচাকে আমরা কিভাবে কবরে রাখবো, আমরা তো জানি না কেমনে কবরে লাশ রাখতে হয়, আমরা তো জানি না। হুজুর একটু দয়া করে একটু আপনি লাশটা একটু নামায়া দিয়ে যান। ও মুসলমান ভাইরা, এবার আল্লাহর বান্দা কি করলেন, সঙ্গে সঙ্গে তাদের সাথে ওই মুরব্বীর লাশটা কবরের ভিতরে নামায়া দিয়ে মাটি, তারা বলে এমনভাবে মাটি দিয়ে আপনারা চলে যাবেন। ও মুসলমান ভাইরা, হাকিমুল মধ্যে আসছে, উম্মাতের মধ্যে আসছে। এবার ওই বান্দা চলে যাচ্ছে খুব দ্রুত বেগে, অফিসে চলে যাচ্ছে। চলতে চলতে যখন অফিসের সামনে দাঁড়ায় যায়, অফিসের গেট দারোয়ান ডাকতে বলে ভাইজান, আপনি তো অফিসের ভিতরে ঢুকবেন, আপনার আইডি কার্ডটা দেন। পকেটে হাত দিছে, দেখে আইডি কার্ড আর পকেটে নাই। তখন তার মনে হয়েছে যে আমি যে ওই যে লাশ কবরে নামাইছিলাম, ওই সময় হয়তো আমার এই পকেটের আইডি কার্ড ওই কবরে পড়ে গেছে, কোনো পাশ নাই, ঢোকা যাবে না। আল্লাহর বান্দা দৌড়ায়া দৌড়ায়া চলে আসছে, টাকা দেখে মাটি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। কতগুলো মানুষ ওই কোদাল নিয়ে কবরস্থানের দিক থেকে বাড়ির দিকে চলে যাচ্ছে। আল্লাহর বান্দা ডাকতে বলে ভাইজান, আমি আপনাদেরকে উপকার করেছি, আমি একটু বেকারে পড়েছি, একটু আমাকে একটু বেকার থেকে উদ্ধার করেন। কয় হুজুর আপনার কি হয়েছে? ডাকতে বলে হুজুর, ডাকতে বলে এই অবস্থা, আমার পকেটের ভিতরে একটা আইডি কার্ড ছিল, ওই আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে, আমার মনে হয় চলো যাই একটু কবরটা খোদো। ও মুসলমান ভাইরা বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে যখন বিসমিল্লাহ বলে যখন কয়েক কুদাল মাটি দিয়ে যখন ওই কয়েক কুদাল মাটি যখন সরা ফেলছে, মুহূর্তের ভিতরে এলাকার ভিতরে মেশকো আম্বরের সুগরান সরা পড়েছে। জোরে কন আল্লাহু আকবার। 2-1 কুদাল কোপ দিছে, এত সুন্দর গ্রাম, এলাকা একবারে মাতোয়ারা হয়ে গেছে। কিন্তু হাত দেওয়ার মতো এখনো কবর ফাঁকা হয় নাই। ডাকতে বলে ভাইজান, আপনারা বিচলিত হবেন না, কোনো ভয় নাই। যেই মানুষটাকে আমরা কবরে রাখছি, আমি মনে করছি এই লোকটা হলো আল্লাহর ওলি। জোরে কর আল্লাহু আকবার। এবার আরো কয়েক কুদাল মাটি সরানোর পর এবার তাকায়া দেখেন ওই তার কাঠটা পড়ে আছে, ঠিক ওই পুরা কবরের ভিতরে তাজা তাজা বিভিন্ন রকমের ফুল দিয়ে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। তাজা ফুল দিয়ে কবরটা ভর্তি করে দিয়েছেন কে? কথা বলেন আল্লাহ। আমল যদি ঠিক থাকে, আপনাকে যদি ওই গহীন সাগরে ফেলা দেওয়া হয়, গভীর জঙ্গলেও যদি আপনাকে আমাকে কবর দেওয়া হয়, আমল যদি ঠিক থাকে আমাদের, কেউ কবর জিয়ারত না করলেও কোনো অসুবিধা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ধোকায় আছি কি? আজকে মাইক দেই কমু, বিশেষ করে আমাদের এই নাগগাতি গ্রামের মানুষ আমরা ধোকায় আছি। সব জায়গায় কি চালাকি খাটে? মামা ভালো করে শুনেন, আমরা মনে করি তামাই কবরস্থান আছে, হলে ছাত্র আছে, মইরা গেলাম বড় গেদা কয়ে গেলাম, আমি মইরা গেলি সমস্যা মাটি দিস, মইরা গেলাম টাকা আছে, তামাই কবরস্থানে মাটি দিও, কয়ে গেলাম মুক্তি পাইলাম, মুক্তি পাইলাম। যদি আমল ঠিক না থাকে, আমার মতো মৌলবীকে যদি ওই তামার কবরস্থানে মাটি দেওয়া হয়,
ওখান থেকে গুতায়া গুতায়া আপনার অন্য কবরে নিয়ে আসবে, কবরস্থানে নিয়ে আসবে। বাস্তব ঘটনা শুনুন। একটা কিতাবের ভিতরে গতকাল দেখছি, আপনার সৌদি আরবের একজন আলেম মারা গেছেন, শায়েখ দাহান, তিনি লিখছেন কিতাবের ভিতরে, একজন আলেম মারা যাওয়ার পরে তাকে ওই কবরে মাটি দেওয়ার পরে 6 মাস যাওয়ার পরে আর একটা মানুষ মারা গেছে। আপনারা হয়তো দেখছেন, যারা ঢাকা খবর রাখেন, ঢাকা আজিমপুর কবরস্থান, বুদ্ধিজীবী কবরস্থান যেগুলো আছে, এই 2-4-6 মাস পর পর কবর কি ওই হাড্ডিগুলো সরায়া আবার আরেকজনকে মাটি দেয়, জায়গা তো স্বল্পতা। আলেম মারা যাওয়ার 6 মাস পরে আরেকজন ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পর ঘটনাক্রমে ওই কবরস্থানের যারা দেখাশোনা করে মুতাআল্লি, তারা বলছে ওই যে ওখানে কবরটা খোদো, বলছে ওখানে কবরটা খোদা হোক। কবরের মাটি উপর থেকে সরাইছে, সরানোর পর দেখে ওই আলেমকে যে মাটি দিয়েছিল, আলেম কিন্তু সাধারণ মানুষ না, একজন আলেমকে মাটি দিয়েছিল। ওই কবরের ভিতরে আলেমের লাশ নাই, একজন সুন্দরী একজন নারীর লাশ পড়ে আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তা ভালো করে মনে রাখবেন, আজকে আলেমের লাশ ট্রান্সফার করে আল্লাহ মক্কা থেকে আল্লাহ ফ্রান্সে পাঠিয়ে দিতে পারে, পারে কিনা কথা বলেন? কিতাবের ভিতরে আসছে। এবার আলেমের লাশ ওই কবরের ভিতরে নাই, এলাকার ভিতরে হইচই আরম্ভ হয়ে গেল। হাইরে, আমাদের এলাকার সবচাইতে বড় আলেমকে আমরা এখানে মাটি দিয়েছিলাম, আলেমের লাশ তো থাকবে, না হয় একবারে নষ্ট হয়ে যাবে, মাটি হয়ে যাবে, কিন্তু আলেমের লাশ তো নাই, শুধু একটা মেয়ের লাশ দেখা যায়। একটা মেয়ে সুন্দর করে কবরের মধ্যে শুয়ে আছে। এবার এলাকাবাসীর ভিতরে হইচই আরম্ভ হয়ে গেল। ওই সময় সাংবাদিকরা রিপোর্ট করতে লাগলো। ওই সময় ছিল হজের মৌসুম, সারা বিশ্ব থেকে যখন খানায়ে কাবা জিয়ারত করার জন্য মানুষ মক্কায় চলে গেছে, এই খবরটা পাবলিসিটি হয়ে গেছে। হাজার হাজার মানুষ ওই কবরস্থানের ওই লাশটা দেখার জন্য ভিড় জমা গেছে। একের পর এক সকলে দেখতেছে, কেউ চেনে না, কেউ চেনে না। হঠাৎ করে একজন পর্যটক সামনে দাঁড়ায় কয়, আমি তাকে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। বলা হলো কেমনে? কয় আমার জানা মতে সে একজন খ্রিস্টান নারী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি ছিল? খ্রিস্টান। কয় এই মহিলার বাড়ি হলো ফ্রান্সে। কোথায়? ফ্রান্সে থেকে আসছে কোথায়? সৌদি আরবের কবরে। ফ্রান্সের খ্রিস্টান কবরে মাটি দিয়েছিল। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সসম্মানে মক্কায় তার লাশ ট্রান্সফার করেছে। আর এই আলেমের একটা বদ আমলের কারণে, সাধারণ মানুষ না কিন্তু, এই মক্কা থেকে ফেরেশতারা গুতায়া গুতায়া ফ্রান্সে পাঠায় দিয়েছে। এই লোকটার বাড়ি, এই মেয়েটার বাড়ি হলো ফ্রান্সে। আপনি কেমনে জানেন? এবার ডাকতে বলে শোনেন, এই মেয়েটা হলো খ্রিস্টান, কিন্তু তার বাসার সাথে আমার বাসা। আমি হইলাম মুসলমান, আমি সকাল সন্ধ্যা পবিত্র কোরআন তেলাওয়াত করি। আর এই মুসলিম যুবতী নারী কলেজের শিক্ষিকা, সে আমার কোরআন তেলাওয়াত শোনে আর বলে মুসলমানের কোরআন কত সুন্দর। জোরে কোন মারহাবা। কিতাবে জিন্দা কোরআন হাকিম, কিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাশ কদিম। ডাকদা বলে, এই মুসলমান, এই খ্রিস্টান নারী আমাকে বলেছিল, ভাইজান আপনি কি একটু আমাকে কোরআন শিখাইবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাসার লগে বাসা, আমি তাকে আস্তে আস্তে পবিত্র কোরআন শিক্ষা দিয়েছি এবং সে গোপনে গোপনে ইসলাম, সে তার গোপনে গোপনে সে ইসলামকে ভালোবাসত। সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ নেতা মানত, সে কোরআনকে মহব্বত করত। আমি জানি এতটুকু। তাহলে অবশ্যই এই আলেমের লাশ গেল কোথায়?
আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে একটা এক্সাম্পল আল্লাহ কায়েম করে রাখবেন। এবার মক্কা থেকে কতগুলো পর্যটককে পাঠানো হলো, মক্কা থেকে এই কতগুলো পর্যটক ফ্রান্সে গিয়ে খ্রিস্টানদের কবরস্থানে গিয়ে ওই মহিলার লাশ যেখানে কবর দেওয়া হয়েছিল তাদের অনুমতিক্রমে ওই কবর খনন করা হলো। খনন করার পর দেখতে পেল কবরের ভিতরে ওই খ্রিস্টান নারীর লাশ নাই, কবরের ভিতরে হলো মুসলিম আলেমের লাশ। জোরে কর নাউজুবিল্লাহ। কোথায় গেছে? আর ফ্রান্সে থেকে তার লাশ এখানে আসছে। এবার খোঁজ খবর নেওয়ার পরে এবার কি হলো, কেন মুসলমানের লাশ খ্রিস্টানদের কবরে চলে গেল? আর মক্কার পবিত্র ভূমি, মক্কার জমিনের নিচে খ্রিস্টান নারীর লাশ কেমনে আল্লাহ এখানে কি জন্য রাখলো? তথ্যবিদগণ তারা এখানে বিজ্ঞজন তথ্য প্রকাশ করেছে। ওই আলেমের বাড়িতে গিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করেছিল, আমরা জানতে চাই, হুজুর তো খুব ভালো মানুষ ছিল, কোরআন তেলাওয়াত করতো, হজ যাকাত ঠিক মতো পালন করতো। আলেমের স্ত্রীকে ডাকতে বলে, মা আমরা জানতে চাই, একজন স্বামীর গোপন খবর তো তার, একজন স্বামীর গোপন খবর আমলের খবর জানে তার স্ত্রী। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা বাবাজিরা, আলেমের স্ত্রীকে বলা হলো, কি ব্যাপার, এই অবস্থা হলো কেন? একটু বলেন তো, একটু জানতে চাই। আলেমের স্ত্রী দুই চোখের পানি ছেড়ে জোর জোর করে ছেড়ে ডাক দিয়ে আর কান্দে আর কয়, ও মুসলমান ভাইরা শোনেন, আমার স্বামী নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল, কিন্তু কোরআনের একটা আইনকে সে অবজ্ঞা করত। অবজ্ঞা কিভাবে? ডাইরেক্ট না, সে শুধু এতটুকু বলতো, যেদিন আমি আমার স্বামীর সাথে মিলন করতাম কনকনের শীতের ভিতরে, আমার স্বামী শুধু বলতো, খ্রিস্টানদের ধর্ম কতই না ভালো, তাদের ধর্মটা একটু মনে হয় এই আইনটা ভালো, আর আমাদের এই যতই শীত হোক না কেন আমাদের গোসল করতে হয়, এটা একটু অসুবিধা। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, একটা কোরআনের আইনকে কিন্তু ডাইরেক্ট অমান্য করে নাই। আজকে দেখা যায় আমার দেশের অনেক মানুষ আছে কোরআনের আইনকে ইনডাইরেক্ট ডাইরেক্ট অস্বীকার করে, তারপরেও কয় আমরাও মুসলমান। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বলতেছিলাম ভাই বাবাজিরা, মনে রাখবেন, আমার আপনার আমল যদি ভালো হয়, ওই আফ্রিকার গহীন জঙ্গলে যদি আমাকে রেখে আসে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এটা কিন্তু বানানো কোনো কথা না, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ইযা মাতা যারা কবরুহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের নবী বলেন যে তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি তারা, যেই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা অপরকে দেয়, যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, তারা এমন ব্যক্তি, ইজা মাতা যারা কবরুহু, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনকে মহব্বত করেন, এমন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহর নবী বলেন প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ রহমতের ফেরেশতা ওই ব্যক্তির কবর বাইতুল্লাহর মতো জিয়ারত করবে। জোরে কোন আল্লাহু আকবার।